গরমের দিনে আমাদের বেশি পানি লাগে কেন? এর পিছনে আছে এক আশ্চর্য বৈজ্ঞানিক কারণ। গরমে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তখন শরীর নিজেকে ঠান্ডা করার চেষ্টা করে, এই জন্য ঘাম বের হতে শুরু করে। ঘাম আসলে শরীরের প্রাকৃতিক কুলিং সিস্টেম। ঘাম বাষ্প হয়ে উড়ে গেলে শরীর ঠান্ডা হয়, কিন্তু এর সঙ্গে শরীর থেকে পানি বেরিয়ে যায়। যত বেশি ঘাম তত বেশি পানির ক্ষতি, তাই গরমে বেশি পানি খেতে হয়। আপনি কি কখনো গরমে খুব ক্লান্ত অনুভব করেছেন? এর একটি বড় কারণ পানির ঘাটতি। শরীরে পানি কমে গেলে রক্ত ঘন হয়ে যায়, তখন হৃৎপিণ্ডকে বেশি পরিশ্রম করতে হয়, শরীর দুর্বল হয়ে পড়ে, মাথা ঘোরা শুরু হতে পারে, কাজে মনোযোগ কমে যায়, শরীর ভারী ভারী লাগে। তাই পানি শুধু তৃষ্ণা মেটায় না, এটি শরীরকে সচল রাখে। আমাদের শরীরের বেশিরভাগ অংশই পানি। মস্তিষ্কে প্রচুর পানি থাকে। পানির অভাব হলে মস্তিষ্কের কাজও ধীর হয়, তখন চিন্তা করতে কষ্ট হয়, পড়াশোনায় মন বসে না, সহজ কাজও কঠিন মনে হয়, অনেক সময় মাথা ব্যথা হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়। তাই গরমে পানি খুবই গুরুত্বপূর্ণ। গরমে শুধু পানি নয়, লবণও বের হয়ে যায়। ঘামের সঙ্গে অনেক খনিজ পদার্থ বের হয়, এইগুলো শরীরের জন্য জরুরি। এইগুলোকে ইলেকট্রোলাইট বলা হয়। ইলেকট্রোলাইট কমে গেলে সমস্যা হয়, পেশিতে টান ধরতে পারে, দুর্বলতা দেখা দিতে পারে, শরীর কাঁপতেও পারে। তাই গরমে ডাবের পানি উপকারী। ফলও খাওয়া উচিত। অনেকেই পানি খেতে ভুলে যান, এটি একটি বড় ভুল। তৃষ্ণা পাওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়। তৃষ্ণা মানে শরীরে ঘাটতি শুরু হয়েছে, তাই অল্প অল্প করে পানি পান করুন। সারাদিনে কয়েকবার পানি খান। বাইরে গেলে পানির বোতল রাখুন, বিশেষ করে রোদে কাজ করলে, এতে শরীর ভালো থাকবে, গরমে কষ্ট কম হবে। বিজ্ঞান বলে ডিহাইড্রেশন খুবই বিপজ্জনক হতে পারে। এতে শরীরের স্বাভাবিক কাজ ব্যাহত হয়, রক্তচাপ কমে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। তাই গরমকে হালকাভাবে নেওয়া উচিত নয়। নিয়মিত পানি পান করুন, শরীরকে ঠান্ডা রাখুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আর এই তথ্যটি সবাইকে জানিয়ে দিন। আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।